কোলেস্টেরল খারাপ? আমি গত ১০ বছর বায়োলজি স্টুডেন্ট আর আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি দিনের পর দিন মানুষ এই ভুলটাই করে চলেছে। কোলেস্টেরল ছাড়া আপনি হয়তো বাঁচবেন না। এই ডিমের কুসুমে যতটা কোলেস্টেরল আছে তার মিলে গুড কোলেস্টেরল বা ব্যাড কোলেস্টেরল বলে কিচ্ছু হয় না। বাচ্চাকে ডিম খাওয়ানোর ব্যাপারে এই মারাত্মক ভুলটা করবেন না। 6+ বয়স কোলেস্টেরল খারাপ? কোলেস্টেরল ছাড়া আপনি হয়তো বাঁচবেনই না। কেন? এক, শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ হরমোনস যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, কর্টিজল তৈরির মূল উপাদানই হলো কোলেস্টেরল। দুই, আমরা জানি ভিটামিন ডি হাড় মজবুত রাখতে, ইমিউনিটি বাড়াতে, এমনকি মুড ও অ্যাংজাইটি কন্ট্রোলে রাখার জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন ডি তৈরির মূল উপাদান হলো কোলেস্টেরল। তিন, লিভারে কোলেস্টেরল বাইল অ্যাসিডে পরিণত হয়, যেটা ফ্যাট হজম করা এবং বডিতে ফ্যাট সলিউবল ভিটামিনস এ, ডি, ই কে অ্যাবজর্ব করার জন্য অপরিহার্য। সহজ কথায়, রাতের ওই বিরিয়ানিটা হজম করার পিছনেও কিন্তু কোলেস্টেরলের হাত আছে। আর মজার কথা হলো, এই ডিমের কুসুমে যতটা কোলেস্টেরল আছে তার মিনিমাম 4 গুণ কোলেস্টেরল আমাদের বডি নিজে বানায়। এখন আপনি বলতে পারেন, যদি কোলেস্টেরল এতই ভালো হয় তাহলে ডক্টররা কেন ভয় দেখায়? কারণ কোলেস্টেরল খারাপ না, আসলে ঝামেলাটা হলো তার ডেলিভারি সিস্টেমকে নিয়ে। কোলেস্টেরল কিন্তু ব্লাড স্ট্রিমে একা চলতে পারে না, তার জন্য প্রয়োজন হয় ছোট ছোট কিছু বাস বা ক্যারিয়ার, যার নাম হলো এইচডিএল এবং এলডিএল। হ্যাঁ, যেগুলোকে আপনারা গুড কোলেস্টেরল বা ব্যাড কোলেস্টেরল হিসেবে জানেন। সেই এইচডিএল বা এলডিএল কিন্তু আদৌ কোলেস্টেরলই নয়। এইচডিএল বা এলডিএল হলো লাইপোপ্রোটিন, আর এরা কোলেস্টেরলের ক্যারিয়ার হিসেবে কাজ করে। এলডিএল হলো সেই ট্রাক যেটা লিভার থেকে কোলেস্টেরলকে ব্লাড স্ট্রিমে নিয়ে আনে, আর এইচডিএল ব্লাড স্ট্রিম থেকে লিভারে ফিরিয়ে আনে। আসলে গুড কোলেস্টেরল বা ব্যাড কোলেস্টেরল বলে কিচ্ছু হয় না। এইচডিএল আর এলডিএল এর অ্যামাউন্টের মধ্যে ভারসাম্য থাকাটাই হলো আসল। হার্ট ডিজিজের চান্স তখন বেড়ে যায় যখন এলডিএল, মানে যে ট্রাক লিভার থেকে ব্লাড স্ট্রিমে কোলেস্টেরল পৌঁছে দেয়, তার সংখ্যা এইচডিএল, মানে যে উল্টো কাজটা করে, তার থেকে বেড়ে যায়। এর ফলে কি হয়? ব্লাড স্ট্রিমে ফ্রি কোলেস্টেরল বেড়ে যায়, আর্টারি ওয়ালে জমা হতে থাকে এবং ইভেনচুয়ালি কার্ডিওভাস্কুলার ডিজিজের রিস্ক বাড়ে। আর এলডিএল ডিম খেলে বাড়ে না, বাড়ে অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট, রিফাইন্ড সুগার, ডিপ ফ্রাইড ফুড কনজাম্পশনের ফলে। তাই যদি আপনার স্পেসিফিক্যালি কোনো হেলথ ইস্যুস না থাকে, যদি আপনার ডক্টর স্পেসিফিক্যালি মানা না করে থাকে, তাহলে নির্ভয়ে ডিম খান, ডিমের কুসুম খান। যদি কোনো খাবারকে সুপারফুড বলা যায়, সেটা হলো ডিম। একটা ডিম মাত্র 6 থেকে 7 টাকা দাম। একটা হোল এগ থেকে সলিড 6 গ্রাম প্রোটিন পাওয়া যায়। এছাড়া ডিমে থাকে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্টস। একটা সিঙ্গেল খাবারে এত রকম নিউট্রিয়েন্টস থাকাটা রেয়ার। ডিমে থাকে কোলিন, যেটি ব্রেন ডেভেলপমেন্ট এবং ব্রেনের প্রপার ফাংশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। কোলিনের ডেইলি রিকোয়ারমেন্টের প্রায় 30% মাত্র একটি ডিম থেকে পূর্ণ হতে পারে। এছাড়া থাকে বি12, রাইবোফ্লাভিন, সেলেনিয়াম, ভিটামিন ডি এর মতন এসেনশিয়াল মাইক্রোনিউট্রিয়েন্টস। বাচ্চাকে ডিম খাওয়ানোর ব্যাপারে এই মারাত্মক ভুলটা করবেন না। 6+ বয়স থেকে বাচ্চাকে পুরো ডিম দেওয়া উচিত। হ্যাঁ, ডিমের কুসুম খাওয়ানো অ্যাবসলিউটলি সেফ। ডাব্লিউএইচওর গাইডলাইনও কিন্তু এটাই সাজেস্ট করে। ইনফ্যাক্ট ডিমের কুসুমে থাকা কোলিন, ভিটামিন বি12, ভিটামিন ডি এক্সেট্রা বাচ্চাদের আর্লি ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই এফেক্টিভ। তবে বাচ্চাদের এগ ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবে। এক, ইট শুড বি ওয়েল কুকড। হাফ বয়েলড এগ বা সফট অমলেট কিন্তু বাচ্চাদের দেওয়া যাবে না, এতে ইনফেকশনের চান্স বাড়তে পারে। দুই, প্রথমবার খুব কম কোয়ান্টিটিতে এগ ইন্ট্রোডিউস করতে হবে। 3 দিন ওয়েট করতে হবে, দেখতে হবে কোনো অ্যালার্জির সাইন আসছে কিনা। না এলে ওয়েল অ্যান্ড গুড। বাচ্চাকে নির্ভয়ে হোল এগ খাওয়ান। তাহলে বুঝতেই পাচ্ছেন, ডিম আসলে খারাপ না, বরং একটি পারফেক্ট নেচারস মাল্টিভিটামিন। এখন বলুন তো, এই ভিডিওটি দেখার আগে আপনিও কি ডিমের কুসুম ফেলে দিতেন? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন, আর এমনই ইনফরমেটিভ ভিডিও দেখতে দ্য ইন্টার্ন মমকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, ভালো রাখুন। নমস্কার।